গুড মর্নিং ফ্রেন্ডস, পঞ্চব্যঞ্জনের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে একটা নিরামিষ আইটেম শেয়ার করব। লাউ শাক অনেকদিন ধরে খেতে ইচ্ছা করছে, কিন্তু জ্যৈষ্ঠ মাস পড়ে গেলে তো আর খাওয়া যাবে না, তাই আজকে একটু লাউ শাক করছি। কিন্তু কিভাবে কি করছি তোমরা দেখতে থাকো। আমি লাউ শাকটা কেটে নিয়ে একটু ভাপিয়ে নেব, কারণ এখন ডাক্তাররা সব বলছে যে সবজি একটু হালকা করে ভাপিয়ে জল ফেলে দিতে। শাকটা সে তো মানে কচিয়ে আছে, সেরকম কোনো ইয়ে নেই, কিন্তু তবু হালকা একটু ভাপিয়ে হয়ে যাবে। তো আমি ধুয়ে নিই তারপর আসছি। হ্যাঁ, এই যে দেখো, আমি লাউ শাকটা হালকা করে নুন জলে ভাপিয়ে নিয়েছি। তাতে কি হয়, লাউ শাকটা অনেক সময় টক টক ভাব লাগে, এই টক ভাবটা লাগবে না। আর এখানে আমি নিয়ে নিয়েছি বেগুন, একটা ছোট সাইজের বেগুন নিয়ে নিয়েছি ডুমো করে কেটে। আর আমি এখানে এমনি আলু দিইনি, আমি এখানে দিয়েছি মিষ্টি আলু, মানে যেটা রাঙা আলু। আর গোটা 6-7 কাঁচা লঙ্কা দিয়েছি। এখানে আমি কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না, এটা কাঁচা লঙ্কা দিয়েই হয় তরকারিটা। অনেকে গুঁড়ো লঙ্কা ব্যবহার করে, কিন্তু লাউ শাক একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে। তো সেই জন্য আমি মিষ্টি আলু নিয়েছি আর বেগুন নিয়েছি, আর কোনো সবজি নয়। এখানে আমি একটু বড়ি ভেজে নিয়েছি, বড়িটা আমার ছোট ছিল, বড় ছিল না। আর জিরে গুঁড়ো নিয়েছি, হলুদ নিয়েছি, নুন নিয়েছি, একটু আদা বাটা নিয়েছি, একটু চিনি নিয়েছি পরিমাণ মতন। তো এই হচ্ছে আমার সরঞ্জাম লাউ শাক রান্না করতে, নিরামিষ লাউ শাক রান্না করতে যা যা লাগবে। তো চলো এবার তাহলে শুরু করি। তো এই যে কড়াই গরম হয়ে গেছে, আমি এটা সর্ষের তেলেই রান্না করব। ব্যাস, আর তেল লাগবে না। আচ্ছা, আমি এখানে তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। নর্মালি অনেকে 5 ফোড়ন দেয়, কিন্তু আমি এখানে রাঁধুনি ফোড়ন দেব। অন্যরকম বললাম না, অন্যরকম টেস্ট হবে। নর্মাল আলুর জায়গায় মিষ্টি আলু, 5 ফোড়নের জায়গায় রাঁধুনি ফোড়ন দিলাম। এইভাবে তোমরা একদিন করে খেয়ে দেখো। লঙ্কাগুলো আমি বেছে শাকে দিয়ে দিই, নাহলে লঙ্কাগুলো এমনি শুকিয়ে গেছে, পুড়ে যাবে। শাকের মধ্যে দিয়ে দিই, ব্যাস। এই যে তো এইবার লাউ শাকটা দিয়ে দেবো। আদা বাটাটা দিয়ে দেবো। তো এবার আর একটু নুন লাগবে, তো বেশি দেবো না। হলুদ দিলাম, জিরে গুঁড়ো দিলাম। এবার ভালো করে এটা নাড়তে হবে। ফ্লেমটা লো রাখতে হবে। বড়িগুলো দিয়ে দেবো। একটু চিনি দিতে হয়, লাউ শাকে একটু চিনি দিয়ে দিলাম।
দেখো ভাপিয়ে জল ফেলে দিয়েছি, তাও যা জল ছাড়বে এই জলেই সব সেদ্ধ হয়ে যাবে, আর আলাদা করে জল দিতে হবে না। এই দেখো আলুগুলো একটু ভেঙে দিচ্ছি, নরম হয়ে গেছে। আর আলাদা করে জল দিতে হলো না আমাকে, এতে জল না দিয়ে করে তোমরা দেখো, এতে আলাদা একটা টেস্ট হয়। ঢাকা দিয়ে করলে আলাদা একটা টেস্ট হয়। তো দেখো আমার লাউ শাক পুরো রেডি, কোথাও এক ফোঁটা জল নেই, সুন্দর সব সেদ্ধ হয়ে গেছে। এবার তোমাদের ঢেলে দেখাই। তো এই যে বন্ধুরা আমার নিরামিষ লাউ শাক রেডি। তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে যদি জানিও অবশ্যই। আর এরকমভাবে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে, কেমন লাগলো সেটাও অবশ্যই আমাকে জানাবে। আর যে সকল বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছো, আমার ভিডিও দেখো, ভালোবাসা দাও, তাদেরকে আমি জানাই আন্তরিক ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও। আশা করি তোমাদের ভালো লাগবে। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব। আজকের মতন টাটা।